দেখিনি। আমি তো বলেছিলাম বিরামপুরের 3 মাথার মোড়ে নামিয়ে দিবি। এখান থেকে তো বেশি দূরে নয়, তাও পারবি না? না, আমি পারবো না। আমাকে ক্ষমা করবেন। বেশ, যা। তবে এর ফল কিন্তু ভালো হবে না। সামনে তোর অনেক বিপদ। যা, চলে যা। আমির আর দাঁড়িয়ে না থেকে বাইক নিয়ে কবরস্থানের সীমানা পেরিয়ে অনেক দূর চলে গেল। কাজটা কি ভালো করলাম? হতে পারে মেয়েটা সত্যি সত্যি বিপদগ্রস্ত, অসহায়। আমি মনে হয় কাজটা ঠিক করলাম না। ওকে বাইকে করে নামিয়ে দিয়ে আসলেই ভালো হতো। বারবার মেয়েটার বলা শেষ কথাগুলো তার মনে পড়তে লাগলো। সে বাইকটাকে দাঁড় করালো, তারপর বাইকটাকে ঘুরিয়ে আবার কবরস্থানের দিকে যেতে লাগলো। দেখলো মেয়েটা তখনও সেইভাবেই দাঁড়িয়ে আছে। মেয়েটার সামনে গিয়ে বাইক দাঁড় করালো। আমি জানতাম আপনি ফিরে আসবেন। সে না হয় জানতেন, কিন্তু লাশটাকে দাফন না করে বাড়ি নিয়ে যাওয়া কি ঠিক হবে? বাড়ি নিয়ে যাওয়া ঠিক হবে না, কিন্তু কবরস্থান যে বন্ধ সেটা তো দেখতেই পাচ্ছেন। ঠিক তখনই লাশ নিয়ে একটা অ্যাম্বুলেন্স গেটের সামনে দাঁড়ালো। ড্রাইভার নেমে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? আপনারা এত রাতে এখানে কি করছেন? আপনারা কি লাশ দাফন করবেন? হ্যাঁ, একটা বেওয়ারিশ লাশ আছে, দাফন করে চলে যাব। আমির তখন ড্রাইভারকে সমস্ত ঘটনা খুলে বলল। ড্রাইভার কেমন সন্দেহের চোখে মেয়েটার দিকে একবার তাকালো, তারপর বলল, ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, আমরা আপনাদের লাশও দাফন করে দেব। না না, কাউকে দরকার পড়বে না, আমি নিজেই করব। গেট খোলা হলে মেয়েটা পাঁজা কোলা করে লাশটা নিয়ে কবরস্থানে ঢুকলো। অন্য কাউকে হাতও লাগাতে দিল না। ব্যাপারটা আমার গোলমাল লাগছে, তুমি সাবধানে থেকো। আশ্চর্য, একটা মেয়ে একাই লাশটাকে নিয়ে চলল। হালকা নাকি লাশটা? আদৌ কি কাফনের ভিতর লাশ ছিল? যেখানে একটা লাশকে নামাতে 3-4 জনের দরকার পড়ে, সেখানে মেয়েটা একাই করে ফেললো। নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। তারপর দাফন করে বাইরে এলো সবাই।